ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের ইউরেনিয়ামের মজুদ সম্পূর্ণভাবে অপসারণ করতে হবে। রোববার তিনি এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে কোনো চুক্তিতে ইরান থেকে সব ইউরেনিয়াম অপসারণের পাশাপাশি তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ক্ষমতাও সীমিত করতে হবে। খবর এএফপি। নেতানিয়াহু জেরুজালেমে এক বক্তৃতায় বলেন, চুক্তিতে তিনটি প্রধান শর্ত থাকা উচিত। প্রথমে, সব ইউরেনিয়াম ইরান থেকে সরানো; দ্বিতীয়ত, সমৃদ্ধকরণের সরঞ্জাম ও অবকাঠামো ধ্বংস করা; এবং তৃতীয়ত, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সমস্যা সমাধান। তিনি আরও বলেন, তেহরানের পারমাণবিক কর্মসূচি টেকসই ও কার্যকর পরিদর্শনের আওতায় থাকতে হবে। গত জুনে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর 400 কিলোগ্রামেরও বেশি 60% সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিয়ে অনিশ্চয়তায় দেখা দিয়েছিল। নেতানিয়াহু উল্লেখ করেন, চলতি মাসের শুরুতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায়ও তিনি এ শর্তগুলোর ওপর জোর দিয়েছিলেন। গত 6 ফেব্রুয়ারি তেহরান ও ওয়াশিংটনের পারমাণবিক আলোচনায় পুনরায় শুরু হয়েছে, যা গত জুনে ইসরায়েলের হামলার কারণে পূর্বের আলোচনা ভেস্তে গিয়েছিল।